সমবায় একটি দর্শন, আমাদের ভাষায় মানুষের ঐক্য ও যৌথ প্রচেষ্টার সাংগঠনিক ব্যবস্থার নাম সমবায়। আদিম মানুষের দলবদ্ধ জীবনযাত্রা থেকে শুরু করে এ পর্যন্ত ঐক্য ও সমবেত প্রচেষ্টার ফলেই গড়ে উঠেছে আধুনিক সমাজ জীবন। এছাড়া সকল পশু পাখি, কীট পতঙ্গ দলবদ্ধভাবে বা সমবায়ের মাধ্যমে তাদের জীবন পরিচালনা করে। এদেশে সমবায় আন্দোলন শুরু হয়েছিল মূলত কৃষিখাতের উন্নয়নের জন্য। বাংলাদেশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রাসায়নিক সার ও উন্নত বীজ ব্যবহারে সমবায় যুগান্তকারী অবদান রেখেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানার খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন, যা বৈষম্যহীন শান্তিপূর্ণ সমাজ গঠনে এক বিরল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু নিজস্ব সম্পদ ব্যবহার করে গ্রামভিত্তিক বহুমুখী সমবায় গঠনের মাধ্যমে আর্থসামাজিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি বলেন, সমাজ যেন খুনে ভরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই খুনে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরে প্ল্যান না হয়েছে। তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্ট যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ বাঁচানো যাবে না। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1989 সালের 28 অক্টোবর দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পরিদর্শন করেন এবং সমবায়ীদের কাজকর্ম অত্যন্ত সফল বলে মন্তব্য করেন। গত বছর 43তম জাতীয় সমবায় দিবসে অনুষ্ঠিত সমবায় পণ্য মেলায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সমবায়ীদের উৎপাদিত পণ্যের ভূয়সী প্রশংসা করেন, যা দেশের সকল সমবায়ীকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বর্তমানে দেশের সকল পেশা ও শ্রেণীর প্রায় 1,03,00,000 নারী ও পুরুষ সমবায়ের পতাকা তলে আবদ্ধ হয়েছেন। এ সকল সমবায় সমিতির সম্পদের পরিমাণ প্রায় 7,429 কোটি টাকা এবং কার্যকরী মূলধনের পরিমাণ প্রায় 12,549 কোটি টাকা। বাংলাদেশের বিভিন্ন জেলায় সমবায় সমিতিগুলো নিজস্ব উদ্যোগে বিভিন্ন পণ্য উৎপাদন করে দেশ ও বিদেশে বাজারজাত করছে। উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়ের কৃষি সমবায় সমিতির তিল সমিতির মাধ্যমে চীন এবং কোরিয়াতে রপ্তানি করা হয়েছে। রপ্তানি করার পরে এই বছরে 2 কোটি টাকার তিল রপ্তানি করা হয়েছে এবং 80 লক্ষ টাকার তিল এখনও প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরার কলরোয়ার টালি কারখানা মালিক ব্যবসায়ী সমবায় সমিতির টালি। আমরা এই টালি এখানে সমবায়ের মাধ্যমে উৎপাদন করে বিদেশে রপ্তানি করি। এই পর্যন্ত আমরা 200 কোটি টাকার উপরে এখান থেকে টালি এই সমবায়ের মাধ্যমে রপ্তানি করেছি। এই মুহূর্তে আমাদের হাতে এখনও 1 কোটি টাকার টালি রপ্তানির অর্ডার আছে। এছাড়া আমরা মূলত ইতালিতেই প্রচুর পরিমাণে টালি রপ্তানি হয়। এছাড়াও স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং আরও কিছু কিছু দেশে রপ্তানি হয়। পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির কাঁকড়া, যশোরের ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির বিভিন্ন প্রকারের ফুল। আমাদের এখান থেকে যে ফুল উৎপাদন হয় বিশ্বের বিভিন্ন দেশে যায়, মূলত দুবাই, কাতার, মালয়েশিয়া। নরসিংদীর যশোর বাজার বহুমুখী সমবায় সমিতির লেবু ও সবজি। মৌলভীবাজারের বড়লেখা আগর আতর ব্যবসায়ী সমবায় সমিতির আগর। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদেরকে আগরকে ক্ষুদ্র শিল্প হিসাবে ঘোষণা করেছে। আমরা সমবায়ের মাধ্যমে নার্সারি করি, গাছ লাগাই, প্যারাক মারি। আমরা এখানে প্রায় 250 থেকে 300 ফ্যাক্টরি আছে। আমাদের প্রত্যেকেই এই সমবায়ের মেম্বার্স, সমবায়ের সদস্য
এবং আমরা খুব সুন্দরভাবে চলতেছি, সমবায়ের আইন কানুন মেনে চলতেছি, সমবায়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমরা সব অবে করতেছি। নরসিংদীর চান্দেরকান্দি মহিলা কুটির শিল্প সমবায় সমিতি, চট্টগ্রামের পাথরঘাটা মহিলা সমবায় সমিতি, রাঙামাটির ত্রিদীপনগর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, সমবায়ের মাধ্যমে আমরা ওই জুম চাষের পাশাপাশি এই মৌসুমী ফলের উৎপাদনের কারণে আমরা আর্থিকভাবে অনেকটা সফলতা লাভ করছি। ঢাকার হাজারীবাগ মহিলা সমবায় সমিতি, সমবায় সমিতি আমাদের মতন মহিলারা যদি সারা বাংলাদেশে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কইরা যদি করতে পারে, আশা করি সমবায়ের চেয়ে বড় বন্ধু নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। আত্মীয় স্বজন কাছে ছাড়া 10টা টাকা পাওয়া যায় না। আজকে আমি সমবায় সদস্য হিসাবে আমার যখন যেটা দরকার পড়ে মনে করেন আমি সেটাই আমি দিতে পারি, বা আমিও নিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। গোপালগঞ্জের জলিরপাড় মহিলা সমবায় সমিতি, মৌলভীবাজারের মণিপুর সম্প্রদায়ের প্রত্যয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সহ অসংখ্য সমবায় সমিতির বিভিন্ন হস্ত ও কারুশিল্প, নওগাঁর আপ্রকাশী সমবায় সমিতির জৈব সার, জৈব বালাইনাশক, জৈব কেঁচো সার, গার্ডেন কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, নারায়ণগঞ্জের জাতীয় সমবায় শিল্প সংস্থার পাটের বেল, পঞ্চগড়ের করতোয়া বহুমুখী সমবায় সমিতির চা পাতা ও চা চারা। আমরা এককভাবে কিছু করতে পারতেছি না জন্য আমরা একটা সমবায় সমিতির মাধ্যমে কিছু করার জন্য, এলাকার লোকদের জন্য, সাধারণ লোকদের জন্য করার জন্য আমরা এই সমবায় সমিতি করছি। জনতা বহুমুখী সমবায় সমিতির তৈরি পোশাক, আমি জনতা বহুমুখী সমবায় সমিতির আয়োজিত একটা প্রকল্প জনতা ফ্যাশনসে প্রশিক্ষণ গ্রহণ করে এখানে কর্মরত আছি। এখানে আমরা 300 জন প্রশিক্ষণ গ্রহণ করেছি 3 মাস ধরে। আমাদের উৎপাদিত পণ্যের দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা রয়েছে। চট্টগ্রামের বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির হিমায়িত মাছ, কুমিল্লার বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির মৃৎশিল্প। আমরা এখানে মাল তৈরি করি, এই মাল আমরা দেশের বাইরে রপ্তানি হতে সরকার থেকে আমরা সহযোগিতা পাইছি। ঢাকার লেদার টেকনোলজিস্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার সমবায় সমিতির চামড়াজাত পণ্য, চট্টগ্রামের মাশরুম উৎপাদন বিপণন সমবায় সমিতির মাশরুম, নবরূপা মহিলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অ্যালুমিনিয়াম সামগ্রী। সমবায় সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সহ অন্যান্য সেবা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সকল কার্যক্রমের মধ্যে রয়েছে খুলনার জনতা বহুমুখী সমবায় সমিতির জনতা প্রি ক্যাডেট স্কুল, কিংসুক বহুমুখী সমবায় সমিতির কিংসুক পার্টিসিপেটরি স্কুল, রংপুরের কান্ডারি বহুমুখী সমবায় সমিতির গুড হেলথ হাসপাতাল। সবাই জানে যে এই সমবায় ভিত্তিক হাসপাতাল গুড হেলথ, অর্থোপেডিক সহ অন্যান্য যে কোনো ইয়াতে চিকিৎসা খুব আন্তরিকতার সাথে করা। পাবনার পারভাঙ্গুরা ফলজ ও ঔষধি বহুমুখী সমবায় সমিতির ভেষজ ও ফলজ বৃক্ষ প্রকল্প। এই রোপণটা করছি এই জন্যে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য, এবং আমরা ক্ষুদ্র সমবায় যাতে এখান থেকে কিছু আর্থিক লাভবান আমরা হতে পারি। নওগাঁর আপ্রকাশী সমবায় সমিতির শিশু পার্ক, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির বিশেষ সেবা প্রদান প্রকল্প, পাবনা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির ভোগ্যপণ্য বাজারজাতকরণ। আমাদের এই যে পিছিয়ে সমবায় সমিতিটা যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছিলাম সেটা হলো মানুষকে বিষমুক্ত কাঁচা তৈরি তরকারি, যেটা সমবায় ভিত্তিক কৃষকরা করে, মাঠের থেকে এনে সেটা মানুষের দোরগোড়া পৌঁছে দেয়া। বাংলাদেশ সমবায় ব্যাংকের উৎপাদনমুখী সমবায় সমিতিকে ঋণ প্রদান কার্যক্রম, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ঢাকা শহরের প্রতিদিন সংবাদপত্র বিতরণ, ঢাকার শাহবাগ শেরেবাংলা নগর এবং ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির দেশি বিদেশি বিভিন্ন ফুল বাজারজাতকরণ, ঢাকার নীলক্ষেতের ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি, নীলক্ষেত বাকুশা হকার্স সমবায় সমিতির সকল ধরনের পুস্তক ও শিক্ষা উপকরণ বাজারজাতকরণ। ঢাকা শহরের প্রায় সকল কাঁচা বাজার সমবায়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া ঢাকা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীগণ সমবায়ের মাধ্যমে তাদের পণ্য বিপণন করছেন। এ সকল বাজারজাতে ভেজালমুক্ত গুণগত মানসম্পন্ন পণ্য
স্বাস্থ্যসম্মতভাবে সঠিক মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে, তার জন্য সংশ্লিষ্ট সমবায় সমিতির নেতৃবৃন্দকে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হয়। প্রত্যেকটি সমবায় সমিতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া ও সমবায়ীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি একাডেমি সহ 11টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সমবায় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সমবায়ীদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে সমবায় বাজার কনসোর্টিয়াম বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আনুকূল্যে 34.98 কোটি টাকা ব্যয়ে আগারগাঁওস্থ সমবায় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। সমবায় অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব মহোদয় সমবায়ের মাধ্যমে আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন। সমবায় সদস্য কর্তৃক উৎপাদিত স্বাস্থ্যসম্মত বিষমুক্ত পণ্য প্রক্রিয়াজাত করে একটি ব্র্যান্ড হিসেবে বাজারজাত করার লক্ষ্যে সমবায় অধিদপ্তর হতে একটি আধুনিক সমবায় বাজার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রায় 350 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সমবায়ী উদ্যোক্তা সৃষ্টি উৎসাহিত হবে এবং বাংলাদেশে কৃষি পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্থিতিশীল বাজার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। দেশব্যাপী সমবায়ের যে উদ্যোগ রয়েছে, সরকারের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে সমবায় দেশের একটি শক্তিশালী অর্থনৈতিক খাত হিসাবে প্রতিষ্ঠা পাবে। সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমবায় অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও সমবায় মন্ত্রী হিসেবে সমবায় খাতকে গুরুত্ব দিয়ে বিশেষ বরাদ্দ প্রদান করেন। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল জাতির পিতার আজীবনের স্বপ্ন। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের জাতির পিতা হিসেবে তিনি সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সেই আঘাত করতে চাই এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থাকে। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায়ীদের কল্যাণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং অনেক প্রকল্প চলমান রেখেছেন। 2014 সালে 43তম জাতীয় সমবায় দিবসে সমবায় দরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ের গুরুত্ব তুলে ধরে তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। আমাদের অর্থনৈতিক নীতিমালা হবে সরকারি, বেসরকারি এবং সমবায়। তাদের উৎপাদিত পণ্যটা সমবায়ের মাধ্যমে বিক্রি করা, সমবায়ের মাধ্যমে এটাকে বাজারজাত করা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশ হিসেবে সমবায় অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সমবায় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের উন্নয়নে কাজ করেছেন। আসুন বঙ্গবন্ধুর ভাষায় সমবায়ের জাদুর স্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে সমবায় ভিত্তিক সমাজ গঠন করে
আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করি। জাতির পিতা বঙ্গবন্ধু গ্রামে গ্রামে বহুমুখী সমবায় করার মাধ্যমে জনগণের দুগ্ধজাত পুষ্টি চাহিদা পূরণের জন্য মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেন। উন্নত জাতের গাভী পালনে উদ্বুদ্ধকরণ সহ সমবায় অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি। সমবায়কে দিয়েই সব দেশগুলো উন্নতি লাভ করেছে, এটা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমবায়ের যে সুযোগ, সমবায়ের যে সুবিধা, এগুলো আমরা সব মানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। মৎস্যজীবী সমবায় সমিতির প্রায় 3,86,000 সদস্য দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রেখে চলেছে। এছাড়া অর্গানিক কৃষি পণ্য উৎপাদন, ফুল উৎপাদন ও বিপণন, বিদেশে রপ্তানিযোগ্য কাঁকড়া চাষ ও টালি তৈরি, বিষমুক্ত আনারস উৎপাদন, চা পাতা চাষ, তৈরি পোশাক, মৃৎপণ্য তৈরি, প্রক্রিয়াজাতকৃত খাদ্য, শতরঞ্জি ও হস্তশিল্পজাত পণ্য প্রস্তুতকরণ, চামড়াজাত পণ্য তৈরি, মৌ চাষ ও মধু উৎপাদন, রাসায়নিক মুক্ত কলা চাষ ইত্যাদি ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে কলা লাভটা বেশি, গর্দতা সয় সম্পত্তি যা করছি এই কলা এগুলি করেই করা হয়েছে। দেশে এই মুহূর্তে 1,74,700 সমবায় সমিতির মাধ্যমে প্রায় 1,09,00,000 সদস্য এবং প্রায় 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমবায়ের মাধ্যমে সংগঠিত হয়েছে, যার কার্যকরী মূলধন প্রায় 13,580 কোটি টাকা, যা জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছে। মূলত টেকসই উন্নয়নে সমবায় এই রূপকল্প এবং সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা এমন অভিলক্ষ্য নিয়ে সমবায় অধিদপ্তর এগিয়ে চলেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যে অদম্য অভিযাত্রা, সে অভিযাত্রায় তিনি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমরা সমবায়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই অভিযাত্রায় সামিল হব। একটি মধ্যম আয়ের দেশের জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণ সহ আগামী 2030 সাল নাগাদ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে সমবায় গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। এসো হাতে হাত রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা। এসো হাতে হাত রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা। এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ, এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ। সম্ভাবনায় সমবায়, সমবায় উৎপাদনমুখী আর টেকসই সমবায়ে গড়ে চলো নিশ্চয়। টেকসই উন্নয়নের অভিষ্টে এগিয়ে যাব শুধু সম্মুখে। উৎপাদনমুখী আর টেকসই সমবায়ে গড়ে চলো নিশ্চয়।
টেকসই উন্নয়নের অভিষ্টে এগিয়ে যাব শুধু সম্মুখে শেখ হাসিনার ডিজিটাল বাংলায় সমৃদ্ধির আলো জ্বলবে ভিশন 2021 সমবায় ভিশন 2021 সাত রং পতাকায় বিস্ময় দশে মিলে করি কাজে নির্ভর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ার তবে একটি বাড়ি একটি খামার সাত রং পতাকায় বিস্ময় দশে মিলে করি কাজে নির্ভর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ার তবে একটি বাড়ি একটি খামার বঙ্গবন্ধুর সোনার বাংলা শোনাই শোনাই তবে ভরবে ভিশন 2021 সমবায় ভিশন 2021 এসো হাতে হাতে রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা এসো হাতে হাতে রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ সম্ভাবনায় সমবায় ভিশন 2021 সমবায় ভিশন 2021 সমবায় ভিশন 2021 গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভিশন 2021 সমবায় ভিশন 2021 এসো হাতে হাত রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা এসো হাতে হাতে রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ সম্ভাবনায় সমবায় ভিশন 2021 সমবায় ভিশন 2021 উৎপাদনমুখী আর টেকসই সমবায়ে গড়ে চলো নিশ্চয় টেকসই উন্নয়নের অভিষ্টে এগিয়ে যাব শুধু সম্মুখে উৎপাদনমুখী আর টেকসই সমবায়ে গড়ে চলো নিশ্চয় টেকসই উন্নয়নের অভিষ্টে এগিয়ে যাব শুধু সম্মুখে শেখ হাসিনার ডিজিটাল বাংলায় সমৃদ্ধির আলো জ্বলবে ভিশন 2021 সমবায় ভিশন 2021 সমবায়
রং পতাকায় বিস্ময়, দশে মিলে করি কাজ নির্ভয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হবে একটি বাড়ি একটি খামার, সাত রং পতাকায় বিস্ময়, দশে মিলে করি কাজ নির্ভয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হবে একটি বাড়ি একটি খামার, বঙ্গবন্ধুর সোনার বাংলা, শোনাই শোনাই তবে ভরবে Vision 2021 সমবায়, Vision 2021 এসো হাতে হাতে রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা, এসো হাতে হাতে রাখি আরো গভীর স্বপ্ন দেখি আগামী দিনের শুভ প্রত্যাশা, এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ, এসো জাতির পিতার করি স্বপ্ন পূরণ, সম্ভাবনায় সমবায়, Vision 2021 সমবায়, Vision 2021 সমবায়, Vision 2021।
ভরে